আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা এই ভিডিওতে বহুপদীর 10 নম্বর ম্যাথটি সমাধান করব। অর্থাৎ 2 নম্বর ম্যাথগুলো আমরা কন্টিনিউ করছি। পেজটি সুন্দর করে সাজানো আছে। আমরা 10 নম্বর ম্যাথটি সমাধান করব। বলা হচ্ছে এ ও বি মূল ধরে দেখাও যে x² - 2ax a² - b² সমান 0 সমীকরণের মূলদ্বয় সর্বদা মূলদ হবে। সর্বদা মূলদ হবে মানে ডি যদি বড় হয়, একটা হচ্ছে পূর্ণবর্গ আর একটা হচ্ছে পূর্ণবর্গ নয়। তাহলে এখানে ছিল মূলদ, হ্যাঁ এই জায়গায় ছিল কিন্তু মূলদের অপশনটা, আর এই জায়গায় ছিল অমূলদের অপশনটা। পূর্বে ভিডিও দেখতে হবে, তাহলে বোঝা যাবে যে আমি কি বলতেছি আসলে। যদি পূর্ণবর্গ হয়, পূর্ণবর্গ 1 4 9 এগুলো, আর এছাড়া বাকি 2 3 5 এগুলো হচ্ছে পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ এবং পূর্ণবর্গ নয়। তাহলে এখানে ছিল মূলদ, এখানে ছিল অমূলদ। তাহলে সর্বদাই মূলদ হতে গেলে অবশ্যই এই 0 চেয়ে বড় হতে হবেই নিশ্চয়, এছাড়াও পূর্ণবর্গ হতে হবে। আমরা যদি পূর্ণবর্গ দেখাতে পারি এই সমীকরণের নিশ্চয়কের মান, তাহলে আমরা বলতে পারবো যে এই সমীকরণের মূলদ্বয় সর্বদা মূলদ হবে। আমরা যদি পূর্ণবর্গ দেখাতে পারি নিশ্চয়কের মান, অর্থাৎ ডির মান যদি আমরা পূর্ণবর্গ দেখাতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে এই সমীকরণের মূলদ্বয় সর্বদা কি হবে? মূলদ হবে। তো আমরা শুরু করছি। আমরা জানি যে সমীকরণের মূলদ্বয় মূলদ হবে যদি নিশ্চয়কের মান 0 চেয়ে বড় হয় বা পূর্ণবর্গ হয়। তাহলে অতএব ডি আগে বের করবো। আমাদের টার্গেট হচ্ছে ডি বের করা। ডি মানে বি স্কোয়ার। বি কাকে বলবো? এক্স এর সহগ। এক্স এর সহগ কত? -2a। বি স্কোয়ার -4। এ কত? এক্স স্কোয়ারের সামনের সহগকে আমরা এ ধরি, তার মানে এ হচ্ছে 1। সি কত? সি হচ্ছে ধ্রুবক পদ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে সি। তাহলে আমরা এখানে দেখছি মাইনাস স্কোয়ার মানে প্লাস, তার মানে 4a স্কোয়ার -4 a স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 4b স্কোয়ার। 4a স্কোয়ার 4 স্কোয়ার কেটে দেন, এটাকে লেখেন 4b স্কোয়ার, আর 4b স্কোয়ার মানে হচ্ছে 2a স্কোয়ার, যা হচ্ছে একটা পূর্ণবর্গ। দেখি একটা পূর্ণবর্গ। 9 কে লেখা যায় 3 স্কোয়ার, তারপরে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটাকে লেখা যায় a প্লাস b অল স্কোয়ার। তার মানে এটা একটা পূর্ণবর্গ। 9 একটা পূর্ণবর্গ, 2a অর্থাৎ 4b স্কোয়ার একটা পূর্ণবর্গ। তাহলে অতএব আমরা বলতেই পারি, যেহেতু 4b স্কোয়ার অর্থাৎ পূর্ণবর্গ, সমান দিয়ে লিখি যে পূর্ণবর্গ, পূর্ণবর্গ, অতএব এ ও বি মূলদ হলে, এ ও বি মূলদ হলে, এটাকে একটা 1 নং সমীকরণ দেই। তাহলে 1 নং সমীকরণের মূলদ্বয় সর্বদা মূলদ হবে। 1 নং সমীকরণের মূলদ্বয় সর্বদা মূলদ হবে। 1 নং সমীকরণের মূলদ্বয় সর্বদা মূলদ হবে। এ ও বি মূলদ হলে 1 নং সমীকরণের মূলদ্বয় সর্বদা মূলদ হবে। দেখা হচ্ছে 11 নম্বর ম্যাথে, 2 এর 11 নম্বর।